রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি তারাবি নামাজের নিয়ম কানুনটা জানলেন না। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে তারাবি নামাজ পড়ার সবচেয়ে সহজ নিয়মটা জানিয়ে দেব। আপনি যদি আরবিতে তারাবি নামাজের নিয়ত নাও করতে পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করা যায়। তারাবি নামাজের দোয়া যদি না পারেন কঠিনটা, তাহলে সহজ কোন দোয়া পড়বেন ছোট সেটাও বলে দেব। তারাবি নামাজের মুনাজাত যদি না পারেন সহজ কিভাবে মুনাজাত করবেন অন্য মুনাজাত সেটাও জানিয়ে দেব। সম্পূর্ণ নিয়ম কানুনটা তারাবি নামাজের আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবি নামাজ, বিতিরের নামাজ কিভাবে কোন সময় কোনটা পড়তে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময়কে নষ্ট করে দিয়েছেন, একটু সময় দিয়ে এই ভিডিওটা দেখুন, দেখে আপনারা শিখুন এই রমজান মাসের মধ্যে কিভাবে তারাবি নামাজ পড়বেন। সাবধান, যদি আপনি রমজান মাস পাওয়ার পরেও আপনি তারাবি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ধ্বংস হয়ে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবি নামাজ পড়বে, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাহলে গুনাহ মাফ করাইতে চাইলে রমজানের দিনের দিন আপনি দিনের বেলা রোজা রাখবেন এবং রাতে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে। আল্লাহু আকবার। এই সুযোগ আর পাবেন না। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে জানুন এবং শিখুন তারাবি নামাজ রমজান মাসের মধ্যে কিভাবে কত রাকাত আদায় করতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে এশারের নামাজ থেকে শুরু করে দেব শেখানোটা। আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দেয়, তখন আপনারা এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন। এটা না পড়লে গুনাহ হয় না। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব হয়। যদি পারেন পড়বেন ইনশাআল্লাহ। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এখানে একটা বড় পার্থক্য আছে। যদি আপনি না জানেন তাহলে আপনার এই ফরজ নামাজটা সঠিকভাবে হলো না। চলুন এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে আপনি 4 রাকাতের মধ্যে একটি একটি করে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন। মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আলাম তারা পড়লেন 4 রাকাত সুন্নতের মধ্যে এশার নামাজের, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর লিলাফি কুরাইশ পড়লেন বা যে কোনো একটা সূরা, তারপর আবার 2 রাকাত পরে বসে উঠে তৃতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া আপনি আরাইতাল্লাযী পড়লেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আতাইনাকাল কাউসার পড়লেন। তার মানে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি একটি করে সূরা মিলাইবেন অন্য সূরা। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ যখন পড়বেন, আপনি প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আলহামদু সূরার পরে অন্য সূরা মিলাইবেন। পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। মনে করেন এশার নামাজের 4 রাকাত ফরজ পড়তেছেন, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে আলাম তারা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি লিলাফি কুরাইশ পড়ছেন। এটা কথার কথা, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, পড়ছেন। তারপর বৈশা তাশাহুদরা আব্দুহু রাসূলু পর্যন্ত পড়ে দাঁড়াই গেছেন। দাঁড়াইয়া তৃতীয় রাকাতের সময় শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়া আপনি রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। এবং চতুর্থ রাকাতেও আপনি সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। এটাই হচ্ছে পার্থক্য।
আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি, এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে পার্থক্য। এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি একটি সূরা মিলাইতে হয়, আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে প্রথম সূরা মিলাইতে হয়, তারপরে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। এভাবেই এশার নামাজের 4 রাকাত ফরজ পড়তে হয়। তারপরে আপনি এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজও পড়বেন না, নফলও পড়বেন না। এখন আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। মানে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজ এবং নফল পড়বেন না। এখন দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ওই বিতিরের নামাজটা আপনি কখন পড়বেন? এটা একেবারে তারাবি নামাজের পরেই আপনি বিতিরের নামাজটা পড়বেন, এটাই কিন্তু নিয়ম। তারাবি নামাজটা পড়ার পরে মনে করে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। এরপরে যদি মন চায় যে নফল নামাজটাও পড়বেন তাহলে পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে বিতিরের নামাজটা রেখে দিবেন। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়া আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। দাঁড়াইয়া তারাবি নামাজের সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে, এটা জানতে হবে। তারাবি নামাজ কেউ 8 রাকাত, কেউ 10 রাকাত, কেউ 20 রাকাত বলে, তাই না? তারাবি নামাজ আপনি 20 রাকাত পড়বেন। নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল এবং এটাই সহি, এটাই শক্তিশালী। আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করে থাকি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? আপনি তারাবি নামাজ 2 রাকাত করেই পড়তে হবে। তারাবি নামাজ মানে 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আরবিতে না পারলে বাংলাতে, এবং কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তারাবি নামাজের নিয়তটা যদি আরবিতে পারেন, আরবিতে এভাবে করবেন। আমি বাংলাটাও বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, একই সমান সওয়াব। বাংলা নিয়ত করলে যে সওয়াব, আরবি করলে একই সওয়াব, কোনো সমস্যা নেই। আপনি যদি আরবিতে পারেন তারাবি নামাজের নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের আরবি নিয়তটা করবেন। আমি আবারও বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি তারাবি নামাজের নিয়ত আরবি নিয়তটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন। দেখবেন অনেক মানুষ বলে থাকে, আরবি নিয়ত পারো না, কেমনে নামাজ পড়বা, নামাজ তোমার হবে না। এটা মিথ্যা কথা। আপনি যদি বাংলাতেও নিয়ত করেন আপনার নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে আপনি তারাবি নামাজের বাংলা নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আবারও আমি বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের আরবি নিয়তটা বাদে বাংলাতে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয়? আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বড় সূরা মুখস্থ থাকে, হ্যাঁ, বড় সূরা দিয়ে পড়তে পারেন। ছোট সূরা মুখস্থ থাকলে ছোট সূরা দিয়ে। তবে যদি আপনার সূরা ফিল থেকে, মানে আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা মুখস্থ থাকে, তাহলে আপনি একটা সুন্দর একটা সিস্টেম পাবেন।
একটা হিসাব পাবেন, মানে 10টা সূরা দিয়ে 10 টাকার তারাবি নামাজ শেষ। আবার আপনি রিভিশন দিবেন, আবার প্রথম থেকে সূরা ফাতিহার পর আলাম তারা পড়বেন প্রথম রাকাতে। এভাবে আপনি আরো 10টা সূরা দিয়ে 10 টাকা শেষ। 10টা সূরাকে আপনি দুইবার রিভিশন দিলেই নামাজের মধ্যে 20 টাকার তারাবি নামাজ শেষ হয়ে যাবে। একটা হিসাব পাবেন, গণনাটা আপনার ঠিক থাকবে। আর যদি বলে হুজুর আমি তো পারি না সবগুলো সূরা সিরিয়ালে, এবং কি আমি পারিও না, আমি অল্প কয়টা সূরা পারি, হ্যাঁ কোনো সমস্যা নাই। 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি যতটা সূরা পারেন আপনি এই সূরাগুলো দিয়ে তারাবি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? তারাবি নামাজের 2 রাকাত পর পর সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মন চাইলে পড়বেন, ভালো। তবে একবার দুরূদ শরীফ পড়বেন 2 রাকাত পড়ার পর পর, দুরূদ শরীফ। 2 রাকাত তারাবি নামাজ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুরূদ শরীফ একবার পাঠ করবেন। তারপরে দাঁড়িয়ে যাবেন, আবার দাঁড়িয়ে গিয়ে আপনি আরো 2 রাকাত তারাবি নামাজ এভাবে পড়বেন। এভাবে যখন আপনার 4 রাকাত তারাবি নামাজ হয়ে যাবে, প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া আছে, এই দোয়াটা পড়তে হয়। দোয়াটি যদি আপনারা না পারেন অন্য কোন সহজ দোয়া পড়বেন সেটাও বলে দেব, তবে এই দোয়াটা আপনি একবার আমার সঙ্গে পাঠ করুন, শুনুন এবং আমার সঙ্গে বলুন। এই দোয়াটা পাঠ করতে হয় তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর, সবাই পড়ো, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, আল্লাহর প্রশংসা। আপনি পাঠ করতে চেষ্টা করবেন, এটা মুখস্থ করবেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। আমি এখন স্পিডে পড়ছি, আপনারা শুনুন কিভাবে স্পিডে পড়তে হয়। সবাই পড়ে এভাবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে স্পিডে পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর তো এই দোয়াটা পড়তে হয়। যদি আপনি এই দোয়াটা না পারেন তাহলে কি আপনার তারাবি নামাজ হবে? হ্যাঁ, অন্য দোয়া পড়বেন, হবে, কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করার পরেও যদি না পারেন তাহলে এই দোয়াটা পড়বেন। প্রতি 4 রাকাত পর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে পড়লেও চলবে। মানে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে আপনি 2-1 বার পড়লেও চলবে, 1 বার পড়লেও চলে, 2 বার পড়লেও চলে, এটা আপনার ইচ্ছা, বা 3 বার পড়লেও চলে, এটা আপনার ইচ্ছা। তাহলে আপনি দোয়াটি না পারলে কি করবেন? আপনি এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো পড়বেন। হ্যাঁ, আচ্ছা, তারাবি নামাজ যখন একেবারে শেষ হয়ে যাবে তখন মুনাজাতটা তারাবি নামাজের কিভাবে ধরতে হয় সেই নিয়মটা তো আপনারা জানলেন না, সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই মুনাজাতটা অবশ্যই শিখবেন ইনশাআল্লাহ। জীবনে কত কিছু শিখলেন অথচ এই মুনাজাতটা আপনি শিখতে পারবেন না, এটা কি একটা কথা বলেন? তো সবাই পারে, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে মুনাজাতটা ধরবেন তারাবি নামাজ শেষ করার পরে। যদি না পারেন অন্য কোন সহজ মুনাজাতটা ধরলেও চলবে, সেটাও বলে দেব, তবে আরবিটা শুনুন এবং আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار
সত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আরবি মুনাজাতরা তারাবি নামাজের ধরতে হয়। যদি আপনি তারাবি নামাজের এই মুনাজাতরা চেষ্টা করার পরেও না পারেন, কোনো সমস্যা নেই, আপনি অন্য দোয়া পারলে অন্য দোয়া মুনাজাতের মধ্যে পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন। এরপর যদি পারেন এই দোয়াগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এভাবেও পড়তে পারেন এই দোয়াটা। তারপর আরো যত দোয়া আছে মুনাজাতের আরবি পড়বেন যদি পারেন, আর যদি পারেন এটাও পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তারপরে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাত শেষ করে দিবেন। যদি আপনি এই দোয়া না পারেন যে হুজুর আমি তো কোনো আরবি দোয়াই পারি না, মোট কথা, এখন আমি কিভাবে মুনাজাত করব তারাবি নামাজের, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি কোনো দোয়া আরবিতে না পারেন তাহলে মুনাজাতটা ধরে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনি আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুনাজাত শেষ করবেন। তার মানে আপনি যদি কোনো কিছুই না পারেন মুনাজাতের দোয়া, আপনি শুধু আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহা পড়ে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ, আপনার মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কত সহজভাবে আপনারা শিখলেন, তাই না? এই সহজভাবে আপনি পড়বেন। যদি আরবি নিয়ত না জানেন বাংলাতে নিয়ত করবেন। যদি তারাবি নামাজের আপনি 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয়, যদি না পারেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা, তাহলে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2-3 বার পড়লেন, হয়ে যাবে। যদি তারাবি নামাজের মুনাজাত আরবিতে না পারেন, শুধুমাত্র আপনি আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, কইরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ, আপনার মুনাজাত হয়ে গেল। তারাবি নামাজটা শেষ করার পর মনে করে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আপনি পড়ে ফেলবেন। ঠিক এভাবেই আপনি রমজান মাসের মধ্যে তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? 2 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয় একটু দেখুন, দেখে শিখুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব 10টি করে নেকি পাবেন, এবং তারাবি নামাজটাও শিখে গেলেন। এই 2 রাকাত তারাবি নামাজ যেভাবে পড়ব ঠিক আপনারা 20 রাকাত তারাবি নামাজ এভাবে আদায় করবেন। আরেকটি মাসআলা, অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, ভাই বোনেরা যারা বৃদ্ধ মানুষ, যে হুজুর আমি তো দাঁড়াই এত তারাবি নামাজ পড়তে পারি না, বৈশা তারাবি নামাজ পড়লে সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই। যদি আপনি অপারগ হন, অসুস্থ হন, পায়ের মধ্যে ব্যথা থাকে, আপনি বৈশা নামাজ পড়লে কোনো সমস্যা নেই, আপনি বৈশেই পড়বেন তারাবি নামাজটা। এশারের ফরজ নামাজটা আপনি দাঁড়াইয়া পড়া
তারপর আপনি যখন তারাবি নামাজ পড়বেন আপনি বৈশা পড়বেন, যেহেতু আপনি অসুস্থ। তারপরেও তারাবি নামাজ পড়বেন ইনশাল্লাহ। আর যাদের মানে সুস্থ আছেন, এভাবেই বৈশা পড়তেছেন অলসতার কারণে, তাহলে আপনি সোয়াব অর্ধেক পাবেন, নামাজের পরিপূর্ণ সোয়াব আপনি পাবেন না। নামাজ হয়ে যাবে কিন্তু সোয়াব পরিপূর্ণ পাবেন না। এই জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে চেষ্টা করবেন। যারা অসুস্থ, পায়ে ব্যথা, অনেক মোটো মানে দাঁড়াতে পারেন না, কোনো সমস্যা নেই। আপনার জন্যে ইসলামের মধ্যে বিধিবিধান আছে, আপনার যেভাবে মন চায়, যদি আপনি বৈশা নামাজ পড়তে পারেন বৈশা পড়বেন, যারা বৈশা থাকতে পারেন না শুয়া হইলেও নামাজ পড়বেন ইশারার মাধ্যমে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি কিভাবে তারাবি নামাজটা আদায় করতে হয়। আপনারা দেখুন, মনে করে এশার নামাজ আমি পড়লাম, এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়লাম, 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম। এখন দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্যে। আমি বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা দাঁড়াইয়া পড়েন। দাঁড়াইয়া আমরা এখন তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে না, আমরা বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ি, আপনাদেরকে দেখাবো, কারণ অনেকে আরবি নিয়তটা পারে না। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করতে হবে। সর্বপ্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনার যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। দোয়া পারলে পড়বেন, না পারলেও সমস্যা নেই, দেরি করে আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে আবারও 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। একটু লেট করে 2 সেজদার মাঝখানে আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত তারাবি নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে দোয়া পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله 2 রাকাত তারাবি নামাজ এভাবে পড়বেন। পড়ার পর সালাম যখন ফিরাইবেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, তবে একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ। আবার তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। যখন 4 রাকাত হবে ওই দোয়াটা পড়বেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবং 4 রাকাত পর পড়বে দোয়াটি পড়বেন। না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 2 একবার পড়বেন, হয়ে যাবে। তারপরে তারাবি নামাজের মুনাজাতটা আপনি আরবিতে ধরবেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি না পারেন এই দোয়াটা শুধুমাত্র সূরা
ফাতিহা পড়বেন, আল্লাহুম্মা আমিন, তারপর সূরা ফাতিহা পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেই আপনি রমজান মাসের মধ্যে তারাবি নামাজ আদায় করবেন। সবার শেষ 3 রাকাত বিতিরের নামাজও পড়ে ফেলবেন ইনশাআল্লাহ তারাবি নামাজের শেষে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ। রমজান মাসের মধ্যে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।